চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৩। পিয়ারলেস হাসপাতালে আরও ২ আহতের মৃত্যু হয়েছে। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা আরও একজন গুরুতর আহত। পিয়ারলেস হাসপাতালে মৃত্যু ১ আহতের। গতকাল এমআর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় ১ আহতের। শনিবার চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ৩। পিয়ারলেস হাসপাতালে আরও ২ আহতের মৃত্যু হয়েছে। বাজি কারখানায় শনিবারই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, আরও একজন গুরুতর আহত। আইপ্যাক তল্লাশি কাণ্ডে ডাকাতির পাশাপাশি ইডির দায়ের করা জোড়া মামলায় উঠে এসেছে অস্ত্রের প্রসঙ্গ। পিটিশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তল্লাশির সময় যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল, রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। আইপ্যাক তল্লাশি কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে ইডি। আর এখানে ডাকাতির অভিযোগের পাশাপাশি ইডির পিটিশনে রয়েছে অস্ত্রের প্রসঙ্গ। উঠে এসেছে তল্লাশির জায়গায় পিস্তল, রাইফেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগ। পিটিশনের ডি নম্বর পাতার ২ নম্বর পয়েন্টে তার বর্ণনা দিয়েছেন ইডির আইনজীবী। রাজনৈতিক দস্যুবৃত্তি করতেই তো ইডির মতো লেঠেল বাহিনী পাঠিয়েছিল বিজেপি। তৃণমূলের তথ্য ভান্ডার লুট করতে তো বাহিনীর নামে, কেন্দ্রীয় এজেন্সির নামে লেঠেল বাহিনী পাঠিয়েছিল। এখন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লেঠেল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য ভান্ডারকে রক্ষা করেছেন। সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্পগুজব করতে গেছে ওই ৫৬ ইঞ্চির লোকজন। সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে ২ রকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ইডি বলেছেন ইডি তাদের সত্যতা প্রমাণিত করবেন সুপ্রিম কোর্টের সামনে কিংবা অন্য কোনো আদালতে, আর এরা যারা করেছে তারাও করবে। মাঝখান থেকে কান কাটা গেল বাঙালির। ইডির পিটিশনে দাবি করা হয়েছে, ৮ই জানুয়ারি যখন শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তল্লাশি অভিযান চলছিল, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার সহ প্রায় ১০০ জন পুলিশের একটি দল বেআইনিভাবে প্রতীক জৈনের বাসভবনে ঢুকে পড়ে। সেখানেই তল্লাশি চলছিল। ইডি আধিকারিকরা যেসব নথি নিজেদের দখলে নিয়েছিলেন, সেই সব নথি অবৈধভাবে চুরি করে ও জোর করে নিয়ে যাওয়া হয়। এরপরেই বলা হয়েছে, যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। ৫ বা তার বেশি লোক ছিলেন, এটা ডাকাতির ঘটনা হবে। যেহেতু প্রমাণ লোপাটের কাজ করেছেন, ২৩৮ নম্বর ধারায় এখানে মামলা হবে এবং এখানে মামলা যেমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে, তেমনি ডিজির বিরুদ্ধে হবে, তেমনি সিপির বিরুদ্ধে হবে, তাদের সঙ্গে যে পুলিশ অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে হবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে দায়ের হওয়া এই জোড়া মামলার দ্রুত শুনানির জন্য মঙ্গলবারই আর্জি জানাতে পারে ইডি। দীপক ঘোষ, প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট। আইপ্যাক কাণ্ডের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের পিটিশনেও ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের ঠিক আগে ইডি অভিযোগ করেছে। কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, হেভিওয়েটের বাড়িতে তাদের অভিযান নিয়ে উত্তপ্ত বাকযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন বহুবার দেখেছে রাজ্যবাসী। কিন্তু এবার আইপ্যাকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছল তা একেবারে নজিরবিহীন। ইডি এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলছে তা একেবারে চমকে দেবার মতো। সোমবার ইডির তরফে সুপ্রিম কোর্টে যে পিটিশন করা হয়েছে তার ছত্রে ছত্রে অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পিটিশনের একটি জায়গায় তারা অভিযোগ করেছে, ৮ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং প্রায় ১০০ পুলিশ কর্মীর বাহিনী জোর করে ঢুকে পড়ার আগে অবধি তল্লাশি চলছিল শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে। কোথাও আবার ইডির তরফে অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার ইডি অফিসারদের চমকে দিয়ে সেখানে জোর করে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার। তারা শুধু ইডি অফিসারদের হুমকি দেননি, অপরাধ প্রমাণ রয়েছে এমন ফাইল এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ ছিনিয়ে নেন। সেই সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও আইন হাতে তুলে নেওয়া এবং পুলিশের অপব্যবহারের অভিযোগ তুলেছে ইডি।
সুপ্রিম কোর্টের পিটিশনে ইডির তরফে অভিযোগ করা হয়েছে অপরাধ সংগঠিত করার পর মুখ্যমন্ত্রী এবং তার নির্দেশে পুলিশ কর্তারা কেন্দ্রীয় এজেন্সি ও তার অফিসারদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে। ইডির তরফে সুপ্রিম কোর্টের পিটিশনে আরও চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে ইডি অফিসারদের মনোবল ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইডি অফিসারদের মিথ্যে, তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় জড়াচ্ছেন শীর্ষ পুলিশ কর্তারা। পাল্টা তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের ঠিক আগে ইডি অভিযোগ করেছে। এই যে আইপ্যাকের অফিসে রেড হল, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়, এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। একটা বেসরকারি সংস্থার বিরুদ্ধে একটা এজেন্সি তারা তদন্ত চালাচ্ছে, তারা সার্চ অ্যান্ড সিজার করতে যাচ্ছে, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সশস্ত্র পুলিশ, আই রিপিট মাই ওয়ার্ডস, কোট আনকোট, সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে 2 রকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ঢোকার সময় কি 4:05 আর বেরোনোর সময় 0:03:05। গাড়ির চালক হচ্ছে সেই যে কোম্পানির এগেনস্টে তদন্ত চলছে, সেই বেসরকারি কোম্পানিরই একজন কর্মী হচ্ছে সেই মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। পুরোপুরি আইন শৃঙ্খলা নেই। ছত্রে ছত্রে অভিযোগ, ইডির নিশানায় মুখ্যমন্ত্রী, একের পর এক কড়া অভিযোগ। পাল্টা তৎপর তৃণমূলও। শেষমেশ সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কি হয় সেদিকেই সবার নজর। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.